সোনালীর কিচেনে সকলকে স্বাগত। আজকে হাজির হয়ে গেছি জলখাবারের একটি রেসিপি নিয়ে। ১ কাপ সুজি আর দই দিয়ে সহজেই এই রেসিপিটি বানিয়ে নেওয়া যায় আর খেতে অত্যন্ত সুস্বাদু হয়। তবে আসুন দেখে নেওয়া যাক কিভাবে বানাবো। এখানে ১ কাপ সুজি নিয়ে নিয়েছি আর হাফ কাপের থেকে একটু বেশি টক দই নিয়ে নিয়েছি। টক দই আর সুজিটা ভালো করে মিশিয়ে ঢেকে রেখে দেবো ১৫ মিনিটের মতো। পরোটা দিয়ে খাওয়ার জন্য একটা চাটনি বানিয়ে নেবো। এর জন্য একটা মিক্সিং জারে কিছুটা পরিমাণ নারকেল কোড়া নিলাম, আর শুকনো খোলায় ভাজা একটু ছোলা বাদাম নিলাম, কিছুটা পরিমাণ ধনেপাতা নিলাম, সামান্য পরিমাণ আদা কুচি আর ঝালের জন্য একটা কাঁচা লঙ্কা, স্বাদ অনুযায়ী লবণ আর কিছুটা পরিমাণ লেবুর রস নিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেবো। দেখুন আমার পেস্টটা করা হয়ে গেছে। এবার এই চাটনিটায় আপনারা ইচ্ছা করলে সামান্য পরিমাণ সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়েও সার্ভ করতে পারেন। আমি এমনিই রাখলাম। ফিরে এলাম ১৫ মিনিট পর। এদিকে দই আর সুজির মিশ্রণটা ভালোভাবে ফুলে উঠেছে। এখন একটু, একটু করে জল দিয়ে ব্যাটারটা ভালো করে তৈরি করে নেব। দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে। এরপর আমি কিছুটা পরিমাণ গাজর গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সাথে কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি দিলাম, ঝালের জন্য কিছুটা পরিমাণ লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি দিলাম, স্বাদ অনুযায়ী লবণ দিলাম আর সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নেব। এরপর কড়াই গরম হলে কড়াইয়ে সামান্য পরিমাণ সাদা তেল ব্রাশ করে দিলাম। এরপর গ্যাসের ফ্লেমটিকে একেবারে মিডিয়ামে রেখে কিছুটা পরিমাণ ব্যাটার কড়াইয়ের মধ্যে দিয়ে আলতো আলতো করে হাতার সাহায্যে চারিদিকে ছড়িয়ে দেবো। ওপর দিকটা যখন শুকিয়ে আসবে সেই সময় আরেক পাশ উল্টিয়ে দেবো। ২ পাশ ভালো করে ভাজা হয়ে গেলে একটি পাত্রে তুলে নেবো। আবারও সাদা তেল একটু ব্রাশ করে দিয়ে ব্যাটারটা দিয়ে হাতার সাহায্যে চারিদিকে ছড়িয়ে দেবো। আপনাদের কাছে অনুরোধ রইল, আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। এতে আমি যাই ভিডিও আপলোড করব না কেন নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে গিয়েই পৌঁছাবে। বাকিগুলো ঠিক একইভাবে ভেজে নেব। হাতে কম সময় থাকলে সকালবেলার জলখাবারে বা বাচ্চাদের স্কুলের টিফিনে অনায়াসেই এভাবে বানিয়ে নেওয়া যায়। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে ট্রাই করুন আর কেমন লেগেছে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক ও শেয়ার করবেন। এটা সার্ভ করার জন্য আমি সবুজ চাটনিটা নিয়ে নিলাম। একটু ছিঁড়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন কত নরম হয়েছে আর খেতেও অত্যন্ত সুস্বাদু হয়েছে। আজকের মতো এতটুকু।
আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।